দেখ আজ আজ দেখ ভৌতবিজ্ঞানে যেটা পড়াবো সেটা হচ্ছে কি, দেখ তড়িৎ তড়িৎ প্রবাহ। তড়িৎ জিনিসটা কি সেটা তোকে জানতে হবে। তড়িৎ কি? তড়িৎ মানে তুই খুব ভালো করে জানিস, এই যে তুই বাড়িতে আছিস, পাখার তলায় বসছিস, বা তুই বিভিন্ন টিভি দেখছিস, মোবাইল নিয়ে ঘাঁটছিস, বা যা খুশি তুই করছিস না কেন বাড়িতে, বেশিরভাগই কিন্তু তড়িৎ সংক্রান্ত কাজকর্ম তুই করছিস। মানে তড়িৎ না থাকলে তুই সেগুলো কিন্তু করতে পারতিস না। এই যে আমি পাখার তলায় বসে আছি, তো এই যে পাখার তলায় আমি বসে আছি, তো পাখাটা চলছে কিসের সাহায্যে? তড়িতের সাহায্যে। লাইটটা ঘরে জ্বলছে, সেটা কিন্তু তড়িতের সাহায্যেই চলছে। টিভিটা চলছে, সেটা কিন্তু তড়িতের সাহায্যেই চলছে। মোবাইলটাও তাই। ইনফ্যাক্ট আমাদের শরীরেও কারেন্ট থাকে, কিন্তু সেই কারেন্টটা অত্যন্ত কম, কিন্তু থাকে। তো তাহলে তড়িতের ব্যবহার কিন্তু সর্বত্র। তড়িতের ব্যবহার কিন্তু সর্বত্র। তো তড়িতের অনেক ভাগ আছে, অনেক রকমের ব্যবহার আছে। অত ডিটেল তোদের কিন্তু নেই ক্লাস 7-এ। এটা তো ক্লাস 7-এ পড়াচ্ছি আমি, তো এত ডিটেল নেই। তো যতটুকু আছে আমি তার থেকে আরেকটু বেশি করে বলবো, তো একটু ভালো করে মন দিয়ে শুনবি। তড়িৎ মানে তোকে প্রথমে যেটা জানতে হবে, দেখ দিয়েছে তড়িতের প্রবাহ। তড়িতের প্রবাহটা কি? ধর তুই কি করলি, সুইচ মারলি, সুইচ মারলে তুই কি দেখছিস, পাখাটা চলছে। তো কি হয়, কারেন্ট কারেন্ট তো ওই তারের মধ্যে দিয়ে যায়, ওই সুইচের সাথে ওই পাখাটার মধ্যে একটা তার দিয়ে যুক্ত করা আছে, তুই দেখতে পারিস বাড়িতে। তো সুইচের সাথে ওই পাখাটা একটা তারের সাহায্যে যোগ করা আছে। তো তুই সুইচ টিপলি, আর কি হলো, পাখাটা ঘুরতে আরম্ভ করলো। তো এটা কিভাবে হলো? তো ভেতরে ওই তারের মধ্যে দিয়ে কি হলো, তড়িৎ গেল, তড়িৎ চলাচল করলো। তড়িৎ চলাচল করছে বলেই পাখাটা ঘুরছে। আর যদি তড়িৎ চলাচল না করতো তাহলে কি হতো? তাহলে কি পাখাটা ঘুরতে পারতো? ঘুরতো না। কারণ ধর কারেন্ট চলে গেলে কি হয়, পাখা ঘোরে না। বা তুই সুইচ অফ করে দিলে কি হয়, পাখাটা থেমে যায়। তার মানে কি, তড়িৎ ওই তারের মধ্যে দিয়ে যতক্ষণ প্রবাহিত হচ্ছে ততক্ষণে কিন্তু পাখা চলছে। আর তড়িৎ যেই প্রবাহিত বন্ধ হয়ে যাচ্ছে, তড়িৎ প্রবাহ যেই বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু পাখা আর চলছে না। তাহলে তড়িৎ প্রবাহ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলেই তবেই কিন্তু কোনো রকমের যে ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট সেগুলো কিন্তু চলতে আরম্ভ করে। আর তড়িৎ প্রবাহ না হলে ওগুলো আর চলতে পারে না। তো এটাই হলো ব্যাপার। তো এই যে তড়িৎ জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু ইলেকট্রনের সাথে সম্পর্কযুক্ত। তড়িৎ জিনিসটা অ্যাকচুয়ালি সরাসরিভাবে ইলেকট্রনের সাথে সম্পর্কযুক্ত। কিরাম ব্যাপারটা কিরকম? ধর আমি এখানে একটা তার এঁকেছি, তার আঁকছি। এই ধর তোর কাছে তার, আমি তারটা মোটা করে আঁকলাম। তো এবার কি হচ্ছে, কারেন্ট ধর এদিক থেকে এদিকে যাচ্ছে। কোন দিক থেকে কোন দিকে তড়িৎ যাচ্ছে? এদিক থেকে এদিকে তড়িৎ যাচ্ছে। তো এই তড়িৎ যাচ্ছে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি বাস্তবে ঘটছেটা কি? এটা ব্যাপারটা যেটা ঘটে সেটা হলো ইলেকট্রন পরিবাহিত হয়। তড়িৎ যা মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনের প্রবাহ। কিন্তু সেটা আবার কিরকম কথা? ইলেকট্রন মানে কি নিশ্চয়ই জানিস, যে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, 3টে কণা আছে, ওই যে পড়েছিলাম। তো ওই ইলেকট্রনের কথা আমি বলছি। তো ইলেকট্রন যদি এই তারের মধ্যে দিয়ে এই দিক থেকে এদিকে যায়, কোন দিক থেকে কোন দিকে? এই দিক থেকে এদিকে। ওপর দিকেরটা হচ্ছে কি, ইলেকট্রন। আর এই ভেতরেরটা কি বল? কারেন্ট। ঠিক আছে? তাহলে এই ভেতরের যে আমি দিকটা দেখাচ্ছি, এই যে দিকটা দেখাচ্ছি, এটা কি? কারেন্টের দিক। কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, কারেন্টটা এ এর দিক থেকে বি এর দিকে যাচ্ছে। আর এখানে দেখ আমি ইলেকট্রনের দিকটা দেখিয়েছি, ই মাইনাস মানে ইলেকট্রন। ইলেকট্রনের দিকটা আমি কি দেখিয়েছি, দেখ বি এর দিক থেকে এর দিকে যাচ্ছে। তাহলে দেখ তড়িৎটা যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে? এ থেকে বি এর দিকে। আর আমি কি বলছি, ইলেকট্রনটা যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে? বি থেকে এর দিকে। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছিস, তড়িৎ যেদিকে যাচ্ছে ইলেকট্রনটা তার কোন দিকে যাচ্ছে? বিপরীতে যাচ্ছে। এখানে তুই এই ছবি থেকে তো দেখতে পাচ্ছিস যে এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে, তড়িৎ যাচ্ছে। তার মানেটা কি, বি থেকে এ এর দিকে ইলেকট্রন যাচ্ছে। এই ব্যাপারটা তো বুঝতে পারছিস। তো তাহলে কি ব্যাপারটা, যে এ থেকে বি এর দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে বি থেকে এর দিকে কি হবে? ইলেকট্রন প্রবাহিত হবে। তার মানে হলো ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে, তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে। এই বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। এর জন্যই কিন্তু তড়িৎ প্রবাহিত হয়। এটা খুব ভালো করে বুঝে নে। ইলেকট্রন যেদিক থেকে যেদিকে যাবে, তড়িৎ ঠিক তার উল্টো দিকে যাবে। ঠিক আছে? তাহলে ইলেকট্রনের কি বললাম, ইলেকট্রনের গতিপথ ইজ ইকুয়াল টু মাইনাস তড়িতের গতিপথ। কেন মাইনাস? তার কারণ হলো ইলেকট্রনের গতিপথ যা,
তড়িতের গতিপথ তার উল্টো দিকে, সেই জন্য আমি মাইনাস চিহ্নটা দিয়েছি। ঠিক আছে, মাইনাস মানে বিপরীত দিককে বোঝায়। ফিজিক্যাল সায়েন্সে মাইনাস মানে কি বোঝায়? বিপরীত দিককে বোঝায় ফিজিক্সে। তো ইলেকট্রনের গতিপথ মানে হলো ইলেকট্রনটা যে দিক থেকে যেদিকে যাচ্ছে, আর তড়িতের গতিপথ মানে তড়িৎটা যে দিক থেকে যেদিকে যাচ্ছে। তাহলে আমি তো আগেই বললাম ছবিতে যে ইলেকট্রনটা যদি বি থেকে এর দিকে যায় তাহলে তড়িৎটা এ থেকে বি এর দিকে যাবে। কিন্তু এখানে তোকে এই জায়গাটা বুঝতে হবে যে ইলেকট্রনটা যাচ্ছে বলেই তড়িৎ উৎপন্ন হচ্ছে, এরকম নয় তড়িৎটা যাচ্ছে বলে ইলেকট্রন যাচ্ছে, এরকম একদমই নয়। ব্যাপারটা হলো যে ইলেকট্রনটা এদিক থেকে এদিকে যাচ্ছে, সেই কারণে তড়িৎটা এদিক থেকে এদিকে যাচ্ছে। যদি ইলেকট্রনটা এদিক থেকে এদিকে আসতো তাহলে তড়িৎটা এদিক থেকে এদিকে যেত। মানে ইলেকট্রনের উপর নির্ভর করবে পুরোপুরিভাবে, ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে পুরোপুরিভাবে তড়িৎ তার উপর নির্ভর করবে। তড়িৎ আগে থেকে কিছু করতে পারবে না, তড়িৎ একা একা আগে থেকে কিছু করতে পারবে না। ইলেকট্রন যেদিক থেকে যেদিকে যাবে তড়িৎ তার বিপরীত দিকে যাবে। তাহলে বোঝা গেল? তাহলে কি বললাম বোঝা গেল? যদি তুই দেখ, তুই যদি এখন তুই তোর বাড়ির পাখার সুইচের কথা যদি ভাবিস, তুই সুইচ টিপলি পাখা চললো, তার মানে কি কোন দিক থেকে কোন দিকে তড়িৎ গেল? সুইচের দিক থেকে পাখার দিকে তড়িৎ গেল। তাহলে সুইচের দিক থেকে পাখার দিকে তড়িৎ যাচ্ছে মানেটা কি? অ্যাকচুয়ালি কিন্তু মানেটা হলো পাখার দিক থেকে ইলেকট্রন তড়িতের দিকে আসছে। মানেটা হলো কি, পাখার দিক থেকে ইলেকট্রনটা তড়িতের দিকে আসছে, এই সুইচের দিকে আসছে। পাখার দিক থেকে ইলেকট্রনটা সুইচের দিকে আসছে। তাহলে সুইচ আর পাখার মধ্যে যে এই ব্যাপারটা, এটাকে কিন্তু বুঝতে হবে। পাখা সুইচ তুই টিপছিস, পাখা চলছে, মানে সুইচের দিক থেকে পাখার দিকে তড়িৎ যাচ্ছে, কিন্তু এটার মানে অ্যাকচুয়ালি পাখার দিক থেকে সুইচের দিকে ইলেকট্রন আসছে। পাখার দিক থেকে সুইচের দিকে ইলেকট্রন আসছে বলেই সুইচ থেকে পাখার দিকে কারেন্ট যাচ্ছে, আর সেই কারণেই কি হচ্ছে, পাখা ঘুরছে। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, পাখা ঘুরছে। সেটা আলাদা বিষয়। তাহলে ব্যাপার কি, তড়িৎ নিশ্চয়ই জিনিসটা বোঝা গেল। তড়িৎ অ্যাকচুয়ালি আর কিছুই নয়, ইলেকট্রনের প্রবাহের ফলে তড়িৎ কিন্তু তৈরি হয়। ইলেকট্রনের প্রবাহ যেদিক থেকে যেদিকে হয়, তড়িতের প্রবাহ ঠিক তার উল্টো দিকে হয়। এখানে অনেক কিছু এসব লেখা আছে, তোর বইতে এখানে দেখবি, রিডিং পড়বি, রিডিং পড়ে বলে দেওয়া তো সম্ভব নয়। দেখ এখানে আর একটা কিছু, তাহলে তড়িৎ কি বেসিক বিষয়টা আমি কিন্তু তোকে বুঝিয়ে দিলাম। বেসিক যে জিনিসটা তড়িতের, সেটা আমি তোকে বুঝিয়ে দিলাম। এখানে দেখ এখানে সেল বলেছে। সেল মানে হচ্ছে জানবি ব্যাটারি। ব্যাটারি তো এরকম তোরা দেখেছিস, অবশ্যই দেখেছিস। এই ব্যাটারির দুটো দিক থাকে, একটা হলো প্লাস আর একটা হলো মাইনাস। মানে একটা হলো হচ্ছে পজিটিভ দিক আর একটা হলো হচ্ছে নেগেটিভ দিক। ঠিক আছে, এখানে দেখ ছবিতেও দিয়েছে, এটা প্লাস এটা মাইনাস, নিচের দিকটা মাইনাস হলো। তো এটাও একটা ব্যাটারি, এটাও এখানেও একটা ব্যাটারি দিয়েছে। তো টর্চের ভিতরে দেখ এখানে কি বলেছে, টর্চের ভিতরে তোমরা যাকে ব্যাটারি বলে জানো সেটা অ্যাকচুয়ালি কিন্তু ড্রাই সেল বা নির্জল কোষ। এটাকে ইংলিশে কি বলা হয়, ড্রাই সেল বা নির্জল কোষ। চলতি কথা একে বলে শুধু সেল, চলতি কথা একে শুধু সেল বলা হয়। তাকে একাধিক সেলের সমন্বয়ে তৈরি হয় ব্যাটারি। ঠিক আছে, এরকম একাধিক সেলকে নিয়ে তৈরি হয় কি, ব্যাটারি। সেল ছাড়া টর্চ জ্বলে না, আবার সেল যুক্ত করলেই টর্চ জ্বালালে জ্বলে। মানে তুই ধর তোর কাছে একটা টর্চ আছে যেখানে তোর ভেতরে ব্যাটারি নেই, তাহলে তোর কি হবে, টর্চ জ্বলবে? জ্বলবে না। আবার তুই ভেতরে ব্যাটারি কিনে এনে পুড়ে দে, দেখবি তুই টর্চ জ্বলতে আরম্ভ করলো। ঠিক আছে, তো এই যে কোথায় গেল, তাহলে টর্চের বৈদ্যুতিক বাল্ব জ্বালানোর জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় কে? টর্চের যে ভেতরে বাল্বটা থাকে বা যে লাইটটা থাকে সেটা জ্বালানোর জন্য কে প্রয়োজনীয় শক্তিটা দিচ্ছে? ব্যাটারি দিচ্ছে, সেল দিচ্ছে। সেল, এটা অ্যাকচুয়ালি কি বলবো, এটাকে অ্যাকচুয়ালি সেল বলবো, আমরা বলে থাকি ব্যাটারি। তাই অনেকগুলো সেল যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটাকে আমরা ব্যাটারি বলে অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো তুই ব্যাটারি বল বা সেল বল, যাই বল, তো সেল যুক্ত হয়ে ব্যাটারি তৈরি হচ্ছে। তো সেল জিনিসটা কি? সেল জিনিসটা হলো কি, যেটা তুমি টর্চের মধ্যে ঢোকাচ্ছ, তার ফলে কি হচ্ছে, টর্চটা জ্বলতে আরম্ভ করলো। তাহলে তার মানেটা কি, টর্চ, তার মানে কি, টর্চের বাল্বটা যে জ্বলছে সেটা কি, কার জন্য জ্বলছে? সেটা কার জন্য জ্বলছে? কার জন্য? সেটা জ্বলছে ব্যাটারির জন্য। টর্চের মধ্যে যে বাল্বটা জ্বলছে সেটা কার জন্য জ্বলছে বল? টর্চের মধ্যে যে সেলগুলো তুই পুড়েছিস তার জন্য তো জ্বলছে। তাহলে সেলই কিন্তু প্রয়োজনীয় শক্তি যোগান দিচ্ছে ব্যাটারিটা এই টর্চটা জ্বালার জন্য। হলো? তো টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ। মানে দেখবি আমরা বলে থাকি ব্যাটারি ফুরিয়ে গেছে, ধর টিভির রিমোট আছে, তো টিভির রিমোটের ব্যাটারি ফুরিয়ে গেছে, ব্যাটারিটা আবার কিনে এনে তোকে লাগাতে হবে। ব্যাটারি ফুরিয়ে গেছে মানেটা কি? ব্যাটারি তো ব্যাটারির জায়গায় থাকে, ব্যাটারি আবার ফুরিয়ে যায় কোথায়? ব্যাটারি কি ভ্যানিশ হয়ে যায়? ব্যাটারি তো ভ্যানিশ হয়ে যায় না। টর্চের মধ্যে তোর যে ব্যাটারিটা আছে, তুই টর্চটা জ্বালানোর পরে ব্যাটারিটা ধীরে ধীরে শেষ হয়ে যায়। তো ব্যাটারি ফুরিয়ে যাওয়া মানেটা কি? ব্যাটারি কি ভ্যানিশ হয়ে যাচ্ছে? হচ্ছে না তো, ব্যাটারি তো ব্যাটারির জায়গাতেই থাকছে। ব্যাটারি কি দেখতে পাল্টে যাচ্ছে? তাও হচ্ছে না। তাহলে ব্যাটারির মধ্যে এমন নিশ্চয়ই কিছু একটা আছে যেটা শেষ হয়ে যায়, ওটাকে আমরা বলি ব্যাটারি ফুরিয়ে গেছে।
তো ব্যাটারি শেষ হয়ে গেছে মানে হলো ব্যাটারির মধ্যে কিছু পদার্থ থাকে, সেই পদার্থগুলো শেষ হয়ে যায়। তো তার জন্য আর ওই ব্যাটারিটা শক্তি তৈরি করতে পারে না। তার ফলে কি হয়, কোনো বৈদ্যুতিক বাল্ব বল বা কোনো বৈদ্যুতিক জিনিস সে কিন্তু চালাতে পারে না, কারণ ওই ভেতরে যে পদার্থ সেখান থেকেই তো শক্তিটা তৈরি হচ্ছিল। তো সেটা যদি ফুরিয়ে গিয়ে থাকে তাহলে আবার কি করে তুই বাল্ব জ্বালাবি বা রিমোট চালাবি, পারবি না। তো সেটাই বলেছে। তো এই যে এই রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়। এই সেলকে বলা হয় প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল। প্রাইমারি সেল মানে এগুলো একদমই প্রাইমারি জিনিস, এই ব্যাটারিগুলো একদমই খুব প্রাইমারি। অনেক রকমের ব্যাটারি হয়, অনেক ধরনের সেল হয়, পরবর্তীকালে দেখবো। তো এখন অত ডিটেল তোদের নেই। দেখ এবার একটা সেলের এবার লক্ষ্য করে দেখো, উপর দিকটা কি প্লাস বলেছে আর নিচের দিকটা কি হচ্ছে মাইনাস। তাহলে দুটো প্রান্ত থাকে পজিটিভ আর নেগেটিভ, এই দুটো প্রান্ত থাকে। এখানে দিয়েছে ধাতব একটা টুপি থাকে। দেখ এই যে প্লাস দেখবি ব্যাটারির মুখেতে এরকম একটা ধাতব টুপি টাইপের থাকে, যদি ওই দিকটাই হচ্ছে প্লাস, আর একটা দেখবি আরেক দিকটা দেখবি পিছনটা একটু ঢোকা মতো থাকে, আর ওই দিকটাই হলো মাইনাস। ব্যাটারি একটা দিক একটু উঁচু মতো থাকে, তো ওটা হচ্ছে কি প্লাস দিক, আর একটা নিচু মতো দিকটা যেটা থাকে সেটা হলো কি মাইনাসের দিক। ঠিক আছে। আবার দেখবি এখানে ঘড়িতে বলেছে বোতাম সেল থাকে। দেখবি ঘড়িতে যে ছোট ছোট বোতামের মধ্যে ব্যাটারি থাকে। তো এরকম ব্যাটারি অনেক ধরনের হয়। দেখ এখানে দেখ বাল্বের কথা বলেছে। এই বাল্ব আমাদের আর ইউজ হয় না। তো আগেকার দিনে বাল্ব যদি বাড়িতে থাকে দেখতে পারবি হাতে নিয়ে, এরকম ভেতরে একটা তার টাইপের থাকে যেটা যুক্ত করা থাকে, এটাকে বলা হয় ফিলামেন্ট। এটা কি দিয়ে তৈরি হয়? টাংস্টেন দিয়ে তৈরি হয়। ঠিক আছে। এখন এটা উলফেমাইট দিয়ে তৈরি হচ্ছে। তো এই যে এই বাল্বের মধ্যে এই যে জিনিসটা এই যে তারটা, এটাকে বলা হয় ফিলামেন্ট। ঠিক আছে। এই ফিলামেন্টেও কিন্তু ধনাত্মক প্রান্ত এবং অপর সেলের ঋণাত্মক প্রান্ত যুক্ত থাকে। ফিলামেন্টের একটা দিক কি থাকে, ব্যাটারির এই ধনাত্মক প্রান্ত মানে এই টুপির মতো দিকটার সাথে যুক্ত থাকে, আর ফিলামেন্টের অপর দিকটা এই নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে। তার ফলে কি হয়, জ্বলতে থাকে। ধর তুই একটা কোনো ছোট্ট হয়তো ধর কোনো বাল্ব জ্বালাবি, তুই কি করলি, ব্যাটারিটা নিয়ে এলি। তো ব্যাটারি নিয়ে এসে তুই কি করে বাল্বটা জ্বালাস, ওই বাল্বের সাথে একটা তার যোগ করিস। তার যোগ করে ওই তারের দেখবি দুটো মুখ থাকে। একটা মুখ দেখবি প্লাসেতে ব্যাটারি একটা দিকে দিস, প্লাসের দিকে দিস, আর একটা দিক ব্যাটারি মাইনাসের দিকে দিস, তবেই জ্বলে। যদি তারের দুটো মুখই তুই একই জায়গায় দিস তাহলে কিন্তু হবে না। তুই এমনি বাড়ির যে প্লাগ থাকে সেই প্লাগের কথা ভাব, প্লাগের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই। দেখবি যে দুটো মুখ আছে, দুটো দিকে ঢুকে যাচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে তিনটে মুখ থাকে। তো ওই তিনটে মুখটা, ওই যে মোটা দিকটা, ওই মোটা প্লাগে এক একটা প্লাগ দেখবি 3 মুখ খোলা হয়, এক একটা প্লাগ দেখবি 2 মুখ খোলা হয়। 2 মুখ খোলা যেটা হয় সেটা হলো একটা প্লাস একটা মাইনাস, আর একটা 3 মুখ খোলা যেটা হয় সেটা হলো একটা প্লাস একটা মাইনাস, আর একটা মোটা মতো যেটা থাকে সেটা হলো কি নিউট্রাল, মানে কি সেটা নিস্তড়ি, সেটা হচ্ছে আর্থিং এর জন্য। তো ওইসব পরবর্তীকালে বড় হয়ে ভালো করে পড়বো, এখন দরকার নেই। তো এটা এত অবধি তাহলে হলো। এবার দেখ এখানে বিভিন্ন রকম ছবি দিয়েছে, এই ছবিগুলো জাস্ট বুঝে নিতে হবে, বিশেষ কিছু তোদের নেই। ধর এখানে একটা ব্যাটারি নিয়েছে, এই বাল্বের সাথে আমি কি বললাম, একটা দেখতে পাচ্ছি একটা তার যুক্ত করা আছে আর একটা তার যুক্ত করা আছে। এখানে খুব ভালো করে লক্ষ্য করলে দেখবি এই তারটার এই জায়গাটা কাটা, আর এই তারটার এই জায়গাটা জোড়া আছে। তো এই তারটা এই যে তুই ব্যাটারি একটা দিকের সাথে এই তারটা যুক্ত করলি প্লাসের সাথে, এটা মাইনাসের সাথে যুক্ত করলি। এবার কি হবে, কারেন্টটা কি হবে, এই প্লাসের দিক থেকে যাবে, কারেন্ট অথবা প্লাসের দিক থেকে যাবে। তো এই যে প্লাসের দিক থেকে যদি কারেন্টটা যায়, এখান থেকে এত অবধি এলো, এবার এখানে তো তারটা কাটা, এই তার যদি কাটা থাকে তাহলে কিন্তু কারেন্টটা লাফিয়ে চলে যেতে পারবে না। ঠিক আছে, লাফিয়ে কিন্তু কারেন্ট চলে যেতে পারবে না। তার ফলে কি হবে, এখানেই কারেন্টটা এসে থেমে যাবে, আর এখানে এই তারটা এখানটায় আসতে পারছে না। তার ফলে কি হচ্ছে, এই বাল্বটা জ্বলতে পারবে না। এখানে দেখ এই ছবিটার দিকে দেখ, এইখানে দেখ এই বাল্ব আর তারের মধ্যেই কোথাও ফাঁক আছে, নেই, এটাও জোড়া এটাও জোড়া। তাহলে কি হবে, এখান দিয়ে কারেন্ট যাবে, এই বাল্বটাকে জ্বালাবে, জ্বালিয়ে আবার এখান দিয়ে ফিরে চলে আসবে। এই ক্ষেত্রে বাল্ব কি হবে, জ্বলবে। এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে বাল্ব কিন্তু জ্বলবে না, কারণ দুটো তারে দুটো দিকে একটা দিকের সাথে যুক্ত করে দিয়েছে ব্যাটারি, তার ফলে কিন্তু জ্বলবে না। সেলের প্লাসের দিকের সাথে দুটোই যুক্ত করে দিয়েছে, তাহলে জ্বলবে না। এইটার ক্ষেত্রে দেখ, এইটার ক্ষেত্রেও জ্বলবে না, কারণ দেখ এই জায়গাটা কাটা আছে, কাটা থাকলে জ্বলবে না। এখানে দেখ এই ক্ষেত্রেও জ্বলবে না, মাইনাসের দিকে দুটো দিয়ে দিয়েছে। আর এখানে দেখ এই ক্ষেত্রে কিন্তু জ্বলবে। কেন জ্বলবে, কারণ এখানে দেখ কোনো ফাঁকা নেই, তার দুটোর মধ্যে সব জায়গায় জোড়া, কোনো কাটা জায়গা নেই। তাহলে কি হচ্ছে, আলো জ্বলবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল, যদি তার কাটা থাকে তাহলে কিন্তু আলো জ্বলবে না, আর তার যদি কাটা না থাকে তাহলেই আলো জ্বলবে। আর কি হবে, যদি দুটো তার যদি একটা দিকের সাথে যোগ করে দিস তাহলেও কিন্তু জ্বলবে না, দুটো দিকের সাথে দুটো আলাদা আলাদা দিকই যুক্ত করতে হবে। তাই এইভাবে তাহলে তোর বাল্ব কিন্তু জ্বলছে। এখানে দেখবি ছবি আছে, সেল ব্যাটারি
বললাম না সেল এক একটা ব্যাটারিকে আমরা সেল বলে থাকে, আর দুটো ব্যাটারি নিয়ে ধর যুক্ত হলো, তিনটে ব্যাটারি নিয়ে, তাহলে তাকে বলবো কিন্তু তো এখানে কি বলেছে দেখ, আমি এখানে একটু বলে দিচ্ছি, চিহ্নগুলো একটু তোকে বলে দিই। দেখ ব্যাটারির চিহ্নটা এরকম হয়, ঠিক আছে, একটা দিক বড় একটা দিক ছোট, আবার এরকম একটা দিক বড় একটা দিক ছোট। আর সেলের চিহ্নটা কেমন হয়, সেল মানে কি, সেল দুটো তিনটে সেল নিয়ে সেলের চিহ্নটা ঠিক এরকম একখানা হয়। কারণ কি, এই এরকম দুখানা তিনখানা সেল নিয়ে তো ব্যাটারি তৈরি হয়, ওই জন্য এখানে ব্যাটারি ক্ষেত্রে দুখানা চিহ্ন, ঠিক আছে, ওই জন্য ব্যাটারি ক্ষেত্রে এখানে দুখানা চিহ্ন। এখানে দেখ ব্যাটারি, এখানে দেখ এটা বড় এটা ছোট, এটা বড় এটা ছোট, এখানে দুখানা। আর সেলের ক্ষেত্রে কি হয়, একটা দিক বড় একটা দিক ছোট, সেলের আর ব্যাটারির চিহ্নটা একই, খালি এখানে দুটো এখানে একটা। কারণ কি, কারণ দুখানা সেল নিয়ে তিনখানা সেল নিয়ে তবেই তো একটা ব্যাটারি তৈরি হয়। সুইচের চিহ্নটা কি, সুইচের চিহ্ন হচ্ছে এরকম, বইতে দেখবি সব দেয়া আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যখন সুইচটা যখন কিন্তু যুক্ত নেই, সুইচ যখন অফ আছে তখন কিন্তু এটা। আর সুইচ অন থাকলে কি হবে, সুইচ অন থাকলে এরকম দেখতে হয়ে যাবে জিনিসটা, সুইচ অন থাকলে জিনিসটা এরকম দেখতে হয়ে যাবে, কোনো ফাঁক থাকবে না। এটা সুইচ যখন অন আছে, আর এটা হচ্ছে সুইচ যখন অফ আছে, ঠিক আছে। আর তারকে আমরা এইভাবে দিয়ে ব্যাখ্যা করব, আর বাল্বকে আমরা এইভাবে, এটাকে আমরা বলবো, এটাকে হচ্ছে বাল্ব, এটা হচ্ছে তার, আর এটাকে বলবো হচ্ছে বাল্ব। বাল্বকে আমরা এইভাবে লিখবো, হয়েছে তো, নিশ্চয়ই বোঝা গেল। দেখ বইতে আবার ছবিতে চলে আয়, ছবিটা বুঝলেই খালি এখানে সব শেষ হয়ে যাবে, আর বেশি কিছু পড়ার নেই। এখানে দেখ তারে কোনো জায়গায় কিন্তু কোথাও কাটা নেই, তাহলে কি হবে, বাল্ব কিন্তু জ্বলছে। এখানে সেই কথাটাই বলা আছে। এইখানে তাকা, এখানে দেখ তিনখানা ব্যাটারি আছে, এখানে একটা সুইচ আছে, ঠিক আছে। তো এইখান দিয়ে কারেন্ট যাবে, এই সুইচটা যদি তুই অন করা থাকে তাহলে কারেন্ট এখান থেকে এই তারে আসবে, এই তারে এসে এই বাল্বটাকে জ্বালাবে, বাল্বটাকে জ্বালিয়ে এখান দিয়ে এসে আবার কারেন্টটা এই বাল্বটাকে জ্বালাবে, জ্বালিয়ে এখান দিয়ে এসে আবার ব্যাটারিতে চলে আসবে, আবার একইভাবে এখান দিয়ে যাবে, এখান দিয়ে গিয়ে বাল্ব দুটোকে জ্বালিয়ে আবার চলে আসবে। তো এই যে সুইচটা যদি অফ হয়ে যায়, অফ করে দেয়, তার মানে কি, আর কারেন্ট এখান থেকে এত অবধি গিয়ে আর যেতে পারবে না। তাহলে সুইচ অন থাকলে বাল্বটা জ্বলবে, বাল্বগুলো জ্বলবে, আর অফ থাকলে জ্বলবে না। তো বোঝা গেল। এখানে সেই আবার ছবি দিয়েছে, কোনগুলোতে জ্বলবে কোনগুলোতে জ্বলবে না, এগুলো দেখবি, এগুলো বলার কিছু নেই। এবার যেটা দেখবো এটা পড়েই আজকে শেষ করে দেবো। দেখ বর্তনী, কি বলবো, বর্তনী আর কিছুই নয়, এই পুরোটাকে একটা বর্তনী বলে। ধর এটা একটা বাল্ব, বাল্বের চিহ্ন এইভাবে দেবো আমরা, ঠিক আছে, হ্যাঁ। আর এখানে ধর একটা সুইচ আছে, আর এখানে ধর একটা সেল আছে, ব্যাটারি আছে। এই হলো, এই যে এটা হচ্ছে কি বাল্ব, এটা হলো কি একটা সুইচ যেটা কিনা অফ অবস্থায় আছে, অফ করে দেওয়া আছে এখন। আর এটা হলো কি সেল বা ব্যাটারি। তো এই যে পুরোটাকে আমরা বলবো কি বর্তনী, কি বলবো বল, বর্তনী। তো এই বর্তনীটা এই বর্তনীটা যদি ছিন্ন থাকে, মানে এই দেখ সুইচটা অফ আছে, তার মানে কি বর্তনীটা ছিন্ন, মানে কি কাটা। তো বর্তনী দুই প্রকারের হয়, তো কি এক প্রকার হলো কি মুক্ত বর্তনী, আর একটা হলো কি বদ্ধ বর্তনী। মুক্ত বর্তনী একটা হচ্ছে কি বদ্ধ বর্তনী। মুক্ত বর্তনী বা ছিন্ন বর্তনী কাকে বলবো, যদি এই দেখ সুইচটা অফ অবস্থায় আছে তাহলে এটা মুক্ত বর্তনী। আর যদি এই সুইচটা কি হতো, অন অবস্থায় থাকতো, মানে এরকম জোড়া হয়ে যেত, তাহলে এটা হয়ে যেত কি বদ্ধ বর্তনী। মুক্ত বর্তনী মানে হচ্ছে তার বর্তনীটা ছেঁড়া থাকবে, মানে তারটা ছেঁড়া থাকবে, কোথাও না কোথাও কানেক্ট থাকবে না। আর বদ্ধ বর্তনী মানে হচ্ছে সব জায়গায় তারটা জোড়া থাকবে। তাহলে এটা হলো মুক্ত বর্তনী, এটা মুক্ত বর্তনী, আর এটা বদ্ধ বর্তনী। তাহলে বর্তনী দুই প্রকারের, মুক্ত আর বদ্ধ। যদি বর্তনী যদি মুক্ত হয় তাহলে কি হবে, বাল্ব কিন্তু জ্বলবে না, কারণ মুক্ত তো মানে ছেঁড়া আছে, তাহলে জ্বলবে না। আর যদি বর্তনী বদ্ধ হয় তাহলে কি হবে, বাল্ব অবশ্যই জ্বলবে, কারণ কোথাও ছেঁড়া নেই, তাহলে কারেন্টটা পুরোপুরি ভাবে ঘুরে বাল্ব জ্বালিয়ে আবার ফিরে আসতে পারছে, সেই জন্য কিন্তু বর্তনীতে বাল্ব লাগানো, বাল্বটা জ্বলছে। তাহলে মুক্ত বর্তনীতে বাল্ব জ্বলবে না, বদ্ধ বর্তনীতে বাল্ব জ্বলবে, ঠিক আছে। তাহলে বর্তনী দুই প্রকার। এত অবধি ভালো করে পড়, তারপর কিনা আমি আবার পরেরটা পড়াবো। বেশিরভাগ আজকে অনেক পড়িয়ে ফেলেছি, আবার দেখা যাক মঙ্গলবার আশা করছি ভিডিও দিতে পারবো আমি। তো এগুলো তোরা তুই ভালো করে পড়, এগুলো তোরা অঙ্কটা বিশেষত ভালো করে নজর দে। অঙ্ক আমি বেশি করাচ্ছি না, অল্প করাচ্ছি, তার কারণ এটাই, অঙ্কগুলো একটু শক্ত হতে পারে বলে মনে হয়। আর তোদের বারবার বলছি আমি, যদি আমার অঙ্কটা যখন করাচ্ছি তোদের ভিডিওতে, তাড়াতাড়ির জন্য ক্যালকুলেশন তাড়াতাড়ি করছি, কোথাও যদি ভুল হয়ে গিয়ে থাকে আমাকে বলবি, আমি পুনরায় আবার ঠিক করে দেবো। তো ঠিক আছে, তো এটা হলো তোর এই ব্যাপারটা।
একসাথে অবধি তাহলে পড়বি।